এরকম লাল লাল বড়া খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কারণ নরম তুলতুলে। আমার বাসায় থেকে থেকে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, বাচ্চারা খেতে চাচ্ছিল না, দেখেন দাগ পড়ে গেছে। সেজন্য ভাবলাম কলাগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না, কলাগুলো দিয়ে একটা জিনিস বানিয়ে ফেলবো। সেই জন্য কলাগুলো দিয়ে আমি বড়া বানানোর চিন্তা করলাম। সেই জন্য কলাগুলোকে আগে ছিলে নিয়েছি, তারপরে এর মধ্যে আধা কাপ আমি চিনি দিয়েছি। যেহেতু কলাগুলো মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা একটু কমই লাগবে। আর সাথে একটা ডিম দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, আর আধা চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে কলাগুলোকে মিশিয়ে নেব। দেখেন কিভাবে আমি মিশাচ্ছি, যেন কোনো বিচি টিচি কোনো কিছু না থাকে। সেই জন্য আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নিছি। এখন এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। 1 কাপ ময়দা দেখতেছি যে একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে, সেজন্য আমি আরও আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব, দিয়ে আমি মাখিয়ে নেব। দেখেন কি সুন্দর করে আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি বড়া বানানোর জন্য চলে যাব। একটা চুলায় আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, দেখেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে দিয়ে দিছি, আর বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে, ফুলে গুল হয়ে যাচ্ছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, আর আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, তা না হলে পোড়া লেগে যাবে, যেহেতু কলা সেজন্য। দেখেন লাল লাল কি সুন্দর হয়ে গেছে বড়াগুলো। আর বাকি যে আটাটা ছিল ওইটা দিয়ে আমি বাকি বড়াগুলোও বানিয়ে ফেলবো ঠিক এভাবে। আপনাদের কার কার খেতে মন চাচ্ছে বলেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার বাসায় অবশ্যই ঘুরে আসবেন, সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।